সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম সাভার এলাকায়, সাভার ঢাকায়। আপনারা একটি বাড়ি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এই বাড়িটি হচ্ছে 6 তলা ফাউন্ডেশনে, 5.5 তলা পর্যন্ত কমপ্লিট। নিচতলায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টি দোকান রয়েছে। আর বাড়ির যে বাড়ির পাশের রাস্তাটা হচ্ছে 16 ফিটের রাস্তা। তো ভিডিওটা যখন আমরা শ্যুট করতেছিলাম বৃষ্টি ছিল, যার কারণে রাস্তায় একটু কাদা আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মূল বাড়িটা, যেই বাড়িটা বিক্রয় করা হবে। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যারা ভালো লোকেশন দেখে, ভালো জায়গা দেখে ইনভেস্ট করতে চাচ্ছেন, তো তাদের জন্য এটা হচ্ছে এক ধরনের সুবর্ণ সুযোগ। কেননা এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়ি থেকে প্রতি মাসে 2,40,000 টাকার মতো ভাড়া আসে। কেন এত পরিমাণ ভাড়া আসে? কারণ হচ্ছে এই মুহূর্তে আপনারা যে ফুটেজটি দেখতে পাচ্ছেন, এখানে বিশাল আকারের একটা গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে। এখানে মূলত একটি ফ্যাক্টরি নয়, এখানে 2টা ফ্যাক্টরি রয়েছে। ন্যাচারাল গ্রুপের 2টা ফ্যাক্টরি এখানে রয়েছে। আর 2টা ফ্যাক্টরিতে সর্বমোট 35,000 শ্রমিক এখানে কর্মসম্পাদন করে থাকেন, যার জন্য এখানে তাদের আবাসনের প্রয়োজন। আর তাদের আবাসনের চাহিদার কিছুটা অংশ পূরণ করতেছে এই বাড়িটা। মূলত ফ্যাক্টরির উল্টা পাশে হচ্ছে বাড়ি। 16 ফিট রাস্তার এক পাশে হচ্ছে ফ্যাক্টরি, আর এক পাশে হচ্ছে এই বাড়িটা। তো আপনারা জেনেছেন বাড়িটা হচ্ছে 6 তলা ফাউন্ডেশন, 5.5 তলা করা। বাড়িতে সর্বমোট রুম সংখ্যা হচ্ছে 40টি। এর মধ্যে নিচতলায় 3টা দোকান রয়েছে। আর বাকি যেই রুমগুলো, প্রত্যেকটা রুমই কিন্তু ভাড়া দেওয়া হচ্ছে। প্রত্যেকটা রুম থেকে এভারেজ যদি আমরা হিসাব করি, 6 থেকে 6,500 টাকা প্রতি মাসে কিন্তু ভাড়া আসতেছে। সুন্দর একটা বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। রেলিং লাগানো রয়েছে, সেটিতে কিন্তু টাইলস বসানো হয় নাই। তো ফ্লোরের ভিতরে, প্রত্যেকটা রুমের ভিতরে কিন্তু টাইলস করা রয়েছে। প্রত্যেকটা রুমের সাথে ব্যালকনি রয়েছে এবং প্রত্যেকটা ইউনিটে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। তো সর্বোপরি বলা যায় যে সুন্দর একটা বাড়ি। তো যারা ইনভেস্ট করতে চাচ্ছেন, বিনিয়োগ করতে চাচ্ছেন, তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। কেননা এই বাড়িটা সরাসরি বাড়ির মালিক নিজে বিক্রি করতেছেন, যার ধারাবাহিকতায় আমাদের ভিডিও টাইটেলের মধ্যে একটা নাম্বার প্রদর্শিত হবে, যেই নাম্বারটি সরাসরি বাড়ির মালিকের নাম্বার থাকবে। যারা সরাসরি বাড়ির মালিকের সাথে কথা বলে একটা ভবন ক্রয় করতে চাচ্ছেন, তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। এখানে মিডিয়াদেরকে কোনো খরচ দিতে হচ্ছে না, বা আমরা বাড়ি পরিদর্শনের জন্য যে 1,000 টাকা চার্জ নেই, সেই চার্জটাও আপনার দিতে হচ্ছে না। কারণ আমাদের সাথে যোগাযোগ না করেই আপনি সরাসরি মালিকের সাথে কথা বলে বাড়িটা আপনি ক্রয় করতে পারবেন। তো বাড়িটা যেইভাবে নির্মাণ করা হয়েছে, মূলত বাড়িটা নির্মাণ করা হয়েছে ভাড়া দেওয়ার উদ্দেশ্যে। কিছু কিছু ফ্লোরে, অর্থাৎ নিচতলায় আপনারা 3টি দোকান দেখেছেন এবং পিছন সাইডে 2টা ইউনিট রয়েছে। প্রত্যেকটি ইউনিটে 2টা রুম রয়েছে। কিছু ইউনিটে 2টা করে রুম, আবার কিছু ইউনিটে 3টা করে রুম। তো সব মিলে বলা যায় যে নান্দনিক পরিবেশের একটা বাড়ি। দরজাগুলো আপনারা খেয়াল করুন, কাঠের তৈরি করা দরজা। তো যেটা বলছিলাম, এক একটা ফ্লোর এক একভাবে কিন্তু তৈরি করা, যেখানে যেভাবে প্রয়োজন হয়েছে সেইভাবেই তৈরি করা হয়েছে। তো এই বাড়িটা যেভাবে তৈরি করা হয়েছে, এখানে সিঙ্গেল ফ্যামিলি যদি থাকতে চায়, সিঙ্গেল ফ্যামিলিও থাকতে পারবে। সিঙ্গেল ইউনিট রয়েছে। আবার অনেকেই রয়েছে 2 রুমের ইউনিট নিতে চায়, সেটাও তারা পারবে। আবার অনেকে রয়েছে 3 রুমের ইউনিট নিতে চায়, সেটাও কিন্তু তারা পারবে। নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে ভিআইপি শ্রেণীর যে কর্মচারীরা রয়েছে, তারাও কিন্তু এই বাড়িটা ব্যবহার করতে পারে বা ভাড়া এখানে থাকতে পারে, যেহেতু আশেপাশে ফ্যাক্টরি রয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বাড়িটা হচ্ছে আশুলিয়া যে বাজারটা রয়েছে, বাজারের পশ্চিম পাশে মহাসড়ক যেটা, ঢাকা আশুলিয়া মহাসড়ক যেটা, এই মহাসড়ক থেকে মাত্র 150 গজ দূরত্বে হচ্ছে বাড়ির অবস্থান। তার মানে হচ্ছে এটাই মহাসড়কের একদম নিকটবর্তী এরিয়ায় বাড়ির অবস্থান। আশুলিয়া যেই জায়গাটা, এটা সাভার এরিয়ার মধ্যে ঢাকা জেলার আওতাভুক্ত হওয়াতে এই এরিয়ার ভ্যালু কিন্তু যত দিন যাচ্ছে তত বৃদ্ধি পাচ্ছে। তো ঢাকার মধ্যে বাড়ি ক্রয় করা বা জমি ক্রয় করা বর্তমানে খুবই কিন্তু টাফ, ডিফিকাল্ট বলতেই পারেন। তো এই সমস্ত পজিশনে বাড়ি বা জমি ক্রয় করার ইচ্ছা থাকলেও সহজে কিন্তু সেই সুযোগটা মিলে না। তো সেই চিন্তাধারা থেকে এটাই বলতে চাই, এই যে বাড়িটা ঘনবসতিপূর্ণ একটা এরিয়ার মধ্যে বাড়ির অবস্থান। তো প্রিয় ভিউয়ার, আমরা যা বলছিলাম বাড়ির বিষয়ে, সেটা হচ্ছে
ঘনবসতিপূর্ণ একটা এরিয়া হচ্ছে এটা, ঘনবসতিপূর্ণ এরিয়া এবং ঢাকা জেলার আওতাভুক্ত থাকার কারণে এই সমস্ত জায়গায় কিন্তু বাড়ি কিনা একটা স্বপ্নের মতনই বলতে পারেন। এখানে জমির বিলও রয়েছে যথেষ্ট পরিমাণ এবং এখানে ভাড়ার চাহিদা রয়েছে প্রচুর পরিমাণে। একটা সিঙ্গেল রুম 6,000 টাকা, 7,000 টাকা, কিছু কিছু জায়গায় 10,000 টাকা পর্যন্ত ভাড়া কিন্তু পাওয়া যায়। তো সব দিক বিবেচনা করে এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, বাড়িটা বলতে পারেন যে আপনার সেই স্বপ্ন পূরণ করার মতো একটা বাড়ি। বাড়ির মালিক নিজে এটা বিক্রি করার দায়িত্ব নিয়েছেন, যার জন্য আমাদের যে টাইটেল ভিডিও, যে টাইটেলে বাড়ির মালিকের নাম্বারটা আমরা দিয়ে রাখবো। তো এলাকার ভিউটা আপনারা দেখুন, ঘনবসতিপূর্ণ এরিয়া কিন্তু এটা, যার জন্য আমি বারবার এটাই বলতেছি, যারা বিনিয়োগ করতে চান এবং প্রতি মাসে 2 থেকে 2.5 লক্ষ টাকা এভারেজ ভাড়া আপনারা পেতে চান, এই বাড়িটা হতে পারে আপনার সেই সুবর্ণ সুযোগ। বাড়ির ভিতরের অংশটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা ইউনিটে রয়েছি, এটা এই মুহূর্তে বাড়ির মালিক নিজে ব্যবহার করতেছেন। এখানে বেডরুম রয়েছে 3টি, প্রত্যেকটি বেডরুমের সাথে কিন্তু ব্যালকনি রয়েছে, অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। তো নিজেরা যদি থাকতে চান, নিজেরা এখানে থেকে বাকি যে ফ্লোরগুলো থাকবে, যেই ইউনিটগুলো থাকবে, সেগুলো কিন্তু আপনারা ভাড়া দিতে পারবেন। তো প্রশস্ত রাস্তাটা কিন্তু সামনে, আর এটা ব্যালকনি আপনারা দেখতেই পাচ্ছেন। ঘনবসতিপূর্ণ এরিয়া, আপনারা এলাকার ভিউটা দেখে সহজে কিন্তু বুঝতে পারতেছেন। তো বাড়ির মালিকের যথেষ্ট টাকার প্রয়োজন থাকার কারণে বাড়িটা উনি বিক্রি করতেছেন। আর বাড়িটা বিক্রয় করার মূল উদ্দেশ্য হচ্ছে, বাড়িতে ব্যাংক লোন রয়েছে, 2 কোটি টাকার মতো ব্যাংক লোন রয়েছে বাড়িতে। তো যার জন্যে এই বাড়ির বর্তমান যিনি মালিক রয়েছেন, উনি যেই কিস্তিটা আসতেছে সেই কিস্তিটা তারা টানতে পারতেছেন না। 3টা বা 4টা কিস্তি অলরেডি বাকি পড়ে গেছে। মাসিক যে কিস্তি ব্যাংক থেকে যেভাবে টাকা নেওয়া হয় প্রতি মাসে, কিন্তু তারা কিস্তির টাকাটা নিয়ে যায়। তো ওই হিসেবে যে পরিমাণ ভাড়া আসতেছে, এই ভাড়ার টাকা দিয়ে উনি কিস্তি পরিশোধ করতে না পারার মূল কারণটা হচ্ছে ওনার বাড়তি কোনো উপার্জন নাই। বাসা ভাড়া যা পায় এটা দিয়েই কিস্তি চালাতে হয় এবং এটা দিয়েই নিজের সংসার চালাতে হয়। তো অন্যান্য আনুষঙ্গিক আরও কিছু চাহিদা থাকার কারণে পারিবারিক যেই একটা পরিবার চলার ক্ষেত্রে কিন্তু মোটামুটি ঢাকা শহরে হিউজ পরিমাণ খরচ কিন্তু বর্তমানে হয়। তো সব দিক বিবেচনা করে উনি যখন দেখতে পারতেছেন, তার জন্য এটা একবারে অসম্ভব হয়ে পড়েছে। ওনার মান সম্মান বাঁচানোর স্বার্থে উনি এই বাড়িটা বিক্রয় করার সিদ্ধান্ত নিয়েছেন। তো একজনে বিক্রি করবে, আরেকজন কিনবে, এটাই স্বাভাবিক। তো আপনারা একটা সুবর্ণ সুযোগ পেয়েছেন বলতে পারেন। মালিকের সাথে কথা বলে বাড়িটি আপনারা ক্রয় করতে পারবেন। ভিডিওর যে টাইটেল এবং ডিসক্রিপশানে মালিকের নাম্বার দেওয়া থাকবে। বাড়ির ভিতরে রুম সংখ্যা হচ্ছে সর্বমোট 40টা, নিচে দোকান সহ সর্বমোট 40টা রুম রয়েছে। 6 থেকে 6,500 টাকা প্রত্যেকটা রুমের ভাড়া পাওয়া যায়। তো এভারেজ যদি হিসাব করা হয়, তো মালিকের রুম সহ যদি আমরা হিসাব করি, ওই হিসেবে বর্তমান সময়ে 2,40,000 টাকা ভাড়া আসতেছে। তো দিন যাচ্ছে আর ভাড়ার ডিমান্ড বাড়তেছে, তো ওই হিসেবে যত দিন যাবে আপনার ইনকামের হার এখান থেকে আরও বৃদ্ধি পাবে। তো সব দিক বিবেচনা করে আপনারা যদি মনে করেন এই প্রপার্টিটি আপনার জন্য উপযুক্ত বা আপনি নিতে চাচ্ছেন, একদম ঢাকার মধ্যে শহর কেন্দ্রিক আশুলিয়া এলাকায় গার্মেন্টস ফ্যাক্টরির সাথে এই ধরনের পজিশন আপনার জন্য যদি উপযুক্ত মনে করেন, তবে টাইটেলের মধ্যে যে নাম্বারটি থাকবে সরাসরি এই নাম্বারটিতে ফোন করবেন। ভিডিওতে আমি বাড়ির দাম উল্লেখ করলাম না, কারণ বাড়ির মালিক যেহেতু নিজে এটা নিয়ে কথা বলবেন, ওনার সাথে দামাদামি করে আপনারা রেটটা ফয়সালা করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।